স্যার কিছু বলবেন? হ্যাঁ স্যার, আমিনা বিবির পোস্টমর্টেম রিপোর্টটা চলে এসেছে। কই দেখি, বসুন। ওকে স্যার। খুনটা হয়েছে সন্ধ্যে ঠিক 6টা থেকে 7টার মধ্যে। রাইট স্যার, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে আর তার ফলে খুলি ফেটে চৌচির আর ব্রেন ড্যামেজ। কিন্তু একটা বিষয়ে কেমন খটকা লাগছে। কি স্যার? বৌমা বারবার বলছে যে বাড়ি থেকে কাউকে বেরোতে দেখেনি, অথচ হঠাৎ আমিনা বিবিকে মৃত অবস্থায় পাওয়া গেল। সেটাই তো, তাও আবার সন্ধ্যের মুখে। রাইট স্যার। এর একটাই মানে হয়, ছেলে বলছে ছেলে সন্ধ্যাবেলায় ছিল গাজীপুরে, আর বৌমা বলছে ব্লাউজের অর্ডার দিতে গিয়েছিল দর্জির দোকানে। তার মানে যে সময় আমিনা বিবি বাড়িতে একা ছিল সেই সময় কেউ বা কারা এসে তাকে খুন করে পালিয়েছে। যদি তর্কের খাতিরে ধরেও নি যে সন্ধ্যের মুখে বাড়িতে ডাকাত এসেছিল, কিন্তু লুটপাট না করে চলে গেল কেন? স্যার বড় বৌমা তো বললো কিছুই খোয়া যায়নি, আলমারিও অক্ষত আছে। তাহলে কি স্যার? হ্যাঁ বলুন বলুন। কেউ আমিনা বিবিকে খুন করার উদ্দেশ্যে বাড়িতে হানা দিয়েছিল? এক্স্যাক্টলি। আসলে হয়তো আমিনা বিবিকেই খুন করতে এসেছিল। কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু খুনের মোটিভটা কি? সেটাই তো স্যার। হতে পারে আক্রোশ। আক্রোশ? আক্রোশ আক্রোশ, প্রতিশোধ স্পৃহা। স্যার ভিকটিম কি এমন করেছিল যে এইভাবে প্রতিশোধ নিতে হলো? সেটাই তো আমাদের জানতে হবে পূজা, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। রাইট স্যার। আপনি একটা কাজ করুন। বলুন কি করতে হবে? ভিকটিমের মোবাইল ছিল না বোধহয়? না স্যার। বৌমার? না স্যার। তার মানে বাড়িতে মোবাইল বলতে ভিকটিমের বড় ছেলে আব্দুলের? হ্যাঁ স্যার। আপনি আব্দুলের কল ডিটেলস আর লাস্ট টাওয়ার লোকেশনটা বের করুন। আমি আজই আমাদের আইটি সেলকে বলে দিচ্ছি স্যার। আর ভিকটিমের ছোট ছেলে আর তার বউয়ের সাথে একবার বিশদে কথা বলুন। ওকে স্যার। একজন 50 বছরের বিধবা মহিলা তো এমনি এমনি খুন হতে পারে না। আমিনা বিবির অতীতটা নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, আমি রফিক, মরহুম আমিনা বিবির ছোট ছেলে। বসুন। তা আপনি কি করেন? আমার একটা পাটের ব্যবসা আছে ম্যাডাম। এই যে আপনার আম্মি খুন হয়ে গেল, কি মনে হয়? কে বা কারা এই খুনটা করতে পারে? ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। আচ্ছা আপনার কি কাউকে সন্দেহ হয়, মানে এমন কেউ যার আপনার আম্মির ওপর রাগ ছিল? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। না ম্যাডাম, কারোর ওপরে সন্দেহ তেমন হয় না। কেন সন্দেহ হয় না কেন? ম্যাডাম আমার আম্মিকে হঠাৎ কেউ কেনই বা খুন করতে যাবে? হয়তো ওনার কোনো শত্রু ছিল যেটা আপনারা জানতেন না। না না, আমির কোনো শত্রু থাকতেই পারে না। এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? কারণ ম্যাডাম আমার আম্মি খুব একটা কারোর সাথে মেলামেশা করতো না, এমনকি ঘর থেকেও খুব একটা বেরোতো না। এমনকি আমাদের এই বাড়িতে 2 বছরের মধ্যে একবারের জন্য আসেননি। সে কি? ঈদ আর পরবে আমরাই ওই বাড়ি যাই ম্যাডাম, আর আমাদের সামনেই। কি বলুন? গেল বছর ঈদের দিন। তা রফিক, তোর পাটের ব্যবসা কেমন চলছে রে?
আল্লাহর রহমতে ভালোই চলছে ভাইয়া। বাহ, আমি ভাবছিলাম বুঝলি তো যে তোর ব্যবসায় কিছু টাকা লগ্নি করব। তো বেশ, তো তাহলে আমারও একটু সাপোর্ট হয়ে যায়। যা বলেছিস। দুজনে এবার বক বক থামিয়ে সিমুইটা খেয়ে নাও। নে। আমি দারুণ দারুণ। যা বলেছিস রফিক, আমার তো আবার আম্মির হাতের রান্না ছাড়া রোচে না। তা কেন রুচবে? বয়সের সাথে দামড়াই হয়েছো, খোকাগিরিটা এখনো যায়নি। এসব কি কথা বলছো সানিয়া? ও তোমার স্বামী হয় না? কার সাথে কি কথা বলবো এখন কি সেটা আপনার থেকে শিখতে হবে? দরকার পড়লে শিখতে হবে। দিন দিন যেভাবে তুমি বেয়াদব হচ্ছ, আমি কি ওই মুখে কুলু পেটে তোমার সব কথা সহ্য করব? কত সহ্য করেন সে তো আমার জানা আছেই। পান থেকে চুন খসলেই তো রে রে করে তেড়ে আসেন। সে আর উপায় কি বলো? কোন কাজটা তোমাকে দিয়ে ঠিক হয়? বাপের বাড়ি থেকে তো কিছুই শিখে আসুনি। ভাত করতে বললে পুড়িয়ে বসে থাকো, আর নাতি নাতনির কথা তো বাদই দাও। আম্মি, ছেলেপুলে নিয়ে খোটা দেবেন না কিন্তু, বলে দিলাম। আমি কিন্তু হেস্ত নেস্ত করে ছাড়বো। আপনি আমাকে চেনেন না। আমি শুধু ফোর্স নয়, দরকার বললে ছোবলও মারতে পারি। সে কি, আপনার আম্মির সঙ্গে আপনার বৌদির এত খারাপ সম্পর্ক ছিল? একেবারে সাপে নেউলে যাকে বলে ম্যাডাম। একেবারে আদায় কাজ কলা। কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার একটা তো কারণ থাকবে। কি গো, বলবো? হ্যাঁ বলো। আসলে ম্যাডাম, ক্যাচালটা একটা ছেলেকে নিয়ে বেঁধেছিল। ছেলে বলতে? ছেলে বলতে 2 বছর আগে আমরা যখন এই বাড়িতে আসিনি, একদিন হঠাৎ। আমাকে যদি এই বয়সে সব রান্না করতে হয় তাহলে তো মুশকিল। আমি তো তোমায় বলেছি আম্মি, আমি সব রান্না করে নেব। এই গরমে তোমাকে আর আগুনের আছে কি কষ্ট করে রান্না করতে হবে না। সে তো তোমারও কষ্ট হবে না দিরা। সেটা আর কি করা যাবে। কাজটা সবাই মিলে ভাগ করে করলে কষ্টটা একটু কম হয়, কিন্তু সেটা একজন বুঝলে তো। তিনি তো একেবারে বাগদাদের বেগম, রান্না করতে বললেই তার গায়ে জ্বর আসে। ছাড়ো না, আমি বাদ দাও, আমি আছি তো। আমি ঠিক। ভাবি, ভাবি বাড়িতে আছো? ওই ওই সেই আবার ছোকরাটা এসেছে। তুমি মাথা গরম করো না আম্মি, আমি দেখছি। কি হয়েছে ভাই? বলছি ভাবি বাড়িতে নেই? না কেন, কি দরকার বলো? আসলে আমার ভাবির সাথে একটু দরকার ছিল। না, আপাতত বাড়ি নেই। ও, কোথায় গেছে? আব্বার বাড়ি গেছে। আচ্ছা, তা কখন আসবে? ওই দুপুর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি ভাবির ঘরে গিয়ে একটু অপেক্ষা করি। না মানে, এই, একদম ঘরে যাবে না। কিন্তু কেন? কেন মানে? এটা কি বাইজি বাড়ি নাকি যে কেউ যখন খুশি এসে বাড়ির মধ্যে ঢুকে পড়বে?